মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের সেকেন্দ্রার লালখান দিয়ারি শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক গণ্ডগোল। বোমাবাজি ও গুলি চলার ও আওয়াজ পাওয়া যান বলে দাবি এলাকাবাসীর। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী। এলাকায় অশান্তি পাকানোর অভিযোগে ধৃত 5 দুষ্কৃতী এলাকায় উত্তপ্ত তৈরি করার জন্য বেশ 1 মাস ধরে পরিকল্পনা করছেন। দুই পক্ষের কিছু দুষ্কৃতী এলাকায় এতই উত্তেজনা হয়েছে, চলল বোমা ও গুলির উত্তেজনা। বিশাল পুলিশ বাহিনী জঙ্গিপুরের এসওডিপি এলাকায় তল্লাশি চালাচ্ছে। বিশাল পুলিশ বাহিনী জঙ্গিপুর আউটপোস্টের পুলিশ সূত্রে খবর, কোনো আওয়াজ পাওয়া যায়নি বা বোমা হয়নি, কিন্তু ওই স্কুলের পেছনে ওই জুমা মসজিদের পাশে নাকি এক রাউন্ড গুলি ফায়ার করেছে। এখানে পিস্তল সমেত পুলিশ অ্যারেস্ট করেছে। থেকে প্রায় 1 মাস আগে থেকে এই সমস্যাটা তৈরি করছে। কিছু দুষ্কৃতী এখানে মদ খাইয়ে এবং পিকনিক করিয়ে প্রতিদিন সন্ধ্যার সময় গ্রামকে উত্তপ্ত করার আপ্রাণ চেষ্টা করছে। এই আপ্রাণ চেষ্টাতে আমরা কেউই এই ঝামেলার সঙ্গে জড়িত হতে চাইনি এবং যদি থাকার একবারে কড়া নির্দেশ, কোনো সমস্যায় যেন আমরা জড়িত না হই, সেই কারণে আমরা কেউই এই ঘটনার সঙ্গে আমরা জড়িত হতে চাই না। কিন্তু দিনের পর দিন যে ঘটনা ঘটাচ্ছি তাতে গ্রামবাসী সত্যি একবার অতিষ্ঠ হয়ে গেছে। পুলিশ প্রশাসন এটা পুরোটাই জানে যে কে গ্রামকে অশান্ত করছে। কালকেও কী করেছে, কয়েকজনকে নিয়ে মদ খাইয়ে এপাড়া ওপাড়া দাপিয়ে বেরিয়েছে এবং স্কুলের পেছন দিকে মাঠ দিয়ে গিয়ে ওই মসজিদের আশেপাশে ওখানে কিন্তু গালিগালাজ করে। যাই হোক, গালিগালাজ করতে করতে নিজেদের মধ্যে সমস্যা তৈরি হয়। ওদের মধ্যে ওইখানেই গাড়িটা ভাঙচুর হয় নিজেদের মধ্যে। ওটা কোনো পাবলিক বা এর পক্ষ বা উপপক্ষ বলে কিছু নয়। ওরা মদ খাওয়া খেয়ে করেছিল, ঘেরুন খেয়েছে, নিজেদের মধ্যে সমস্যা হয়, গাড়ি ভাঙচুর হয়, গাড়িটা এদিক দিয়ে চলে যায়। এইটুকু আমার কাছে খবর আছে। বেঙ্গুলি কোনো কিছু হয়নি। পার্টি অফিসে আমাদের লোকজন সব বসেছিল, তৃণমূলের পার্টি অফিসে। সেই তৃণমূলের পার্টি অফিসে যখন বসে থাকে তখন কিছু লোক ওখানে কি চড়া হয় এবং পার্টি অফিসে দেখতে পাবেন যে ওখানে কিছু কাঁচ ভেঙেছে এবং সেখানে করেছে। অবশ্যই এলাকার সঙ্গে জড়িয়ে আছে বড় যে মিথ্যাপাড়া আছে, সেই মিথ্যাপাড়া থেকে কিছু ভাড়াটিয়া গুন্ডাকে নিয়ে এসেছিল, যেটা পুলিশ প্রশাসন ওদেরকে ধরেছে। তাদের 3 জনের নাম জানি না আমি, 3 জনকে ধরেছে। এই টোটাল 5 জন অ্যারেস্ট হয়েছে, তার মধ্যে 3 জন হচ্ছে ভাড়াটিয়া গুন্ডা। আপনার নাম? আমার নাম হাইকুল ইসলাম, সেখানে গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা পারভিন খাতুনের স্বামী। গতকাল থেকে না, বেশ কয়েকদিন থেকে যে এখানকার যে স্থানীয় মাছ হচ্ছে, সে উত্তপ্ত এই গ্রামকে অশান্তি করার জন্য কিছু হিরোইনখোর মদখোরকে নিয়ে ও একটা দল তৈরি করছে এবং তার প্রমাণও পাওয়া গেল। গতরাতকে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি একজন সামলতি মণ্ডল, যে আমাদের ব্যারাকপুর সদস্য মেম্বার, তার যে হাজব্যান্ড, আমার নাম প্রভাত মণ্ডল। এই ঘটনাটা যখন শুরুর প্রথম আমি এখানে আমাদের পার্টি অফিস তৃণমূলের অফিসে দাঁড়িয়েছিলাম, হঠাৎ মাসে কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাহারকার দিয়ে এসে গ্রাম উত্তপ্ত একদম শৃঙ্খলা সৃষ্টি করে। তার মধ্যেই এই মাস হচ্ছে কিছু গুন্ডা বাহিনী নিয়ে বাহারকার ভাড়াটিয়া গুন্ডা বাহিনী নিয়ে এখানে আমাদের পার্টি অফিসে আক্রমণ করে এবং কাজটা ভেঙে দিয়েছে। এবং ওর যে সাথে গাড়িটা, সেটা বড় মহিদের ওধারই, ওর বাড়ির আন্ডারই ওদিকেই ভাঙাচুরা হয়েছে, ওর লোকের জন্যই ভেঙেছে। এইটুকুন আমি এখানে দেখলাম। মাসুদ শেখ 1 রাউন্ড গুলি চালাচ্ছে। এই নিয়ে পরিবেশ এখন কি উত্তপ্ত হয়ে গেছে? হ্যাঁ, এখনও এলাকাটা উত্তপ্ত। সেটা আমাদের পুলিশ প্রশাসনের কাছে আমি মেম্বার হিসাবে, আমাদের সামলতি মণ্ডলের যে মেম্বার ব্যারেজপাড়া, তার সদস্য হিসাবে, আমি যে হাজব্যান্ড হিসাবে যে আমি এখানে দাবি করতে চাই যেন প্রশাসনের কাছে যেন উত্তপ্ত এলাকাটাকে শান্তি যাতে বজায় রাখে, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে, আমাদের গ্রাম পরিবেশ যেন বজায় থাকে, এরকম উত্তপ্ত যাতে না হয়, এই আমার আবেদন। আমরা প্রত্যেকেই হয়েছে সকল টিএমসির দল। তাহলে কি এখানে বুঝায় না, এখানে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে কিছু বোঝানো যায় না, সবাই তৃণমূল। আপনার নাম? আমার নাম প্রভাত মণ্ডল।